ইবাদত বলতে কি আমরা কি বুঝি? ইবাদত মানে কি শুধু হজ, সিয়াম, যাকাত, সালাত, সাদাকা এগুলোই মধ্যেই কি ইবাদতটা সীমাবদ্ধ, নাকি আরো কিছু আছে? দেখুন, ইবাদত বলতে কি বোঝায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটি পরিচিতি আপনাদের জ্ঞাপনার্থে তুলে ধরেছেন। দেখুন, বুঝতে পারবেন। তিনি বলছেন ইবাদত হলো হিয়া ইসমু জামিন, সামগ্রিক একটা নাম। ইবাদত শব্দটা কি? একটা সামগ্রিক নাম। লিকুল্লি, এই নামের ভিতরে যা কিছু অন্তর্ভুক্ত রয়েছে তা হলো মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ যা কিছু ভালোবাসেন। তার মানে আল্লাহ যে ইবাদত, যে কথা, যে কাজ, যা কিছুকে আল্লাহ ভালোবাসেন, এই প্রত্যেকটি হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এবং বলছেন ওয়ারজাহু, এবং যা কিছু আল্লাহ পছন্দ করেন সেগুলিও হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। হতে পারে মিনাল আকওয়ালি, যাবতীয় কথা, যে কথাগুলো বললে আল্লাহ ভালোবাসেন, যে কথাগুলো বললে আল্লাহ পছন্দ করেন, এরকম যাবতীয় কথা ইবাদতের অন্তর্ভুক্ত। ওয়াল আমাল, এবং যাবতীয় কর্মাদি, যাবতীয় কার্য যেগুলো আল্লাহ করলে ভালোবাসেন, যেগুলি আল্লাহ করাতে পছন্দ করেন, করলে আল্লাহ রাজি খুশি হন, এরকম যাবতীয় কথা, যাবতীয় কাজের সমষ্টিগত রূপ, যা করলে আল্লাহ খুশি হন এবং যা করলে আল্লাহ, যা করাকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। হতে পারে আজ জাহিরাতি ওয়াল বাতিনাতি, প্রকাশ্যভাবে বা গোপনীয়ভাবে, সবার সামনে বা আড়ালে, যেভাবেই হোক না কেন, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, যে কোনো ধরনের কথা এবং কাজ যা করলে আল্লাহ, যা করতে আল্লাহ, করাতে আল্লাহ ভালোবাসেন, যা করাকে আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন, এরকম যাবতীয় প্রকাশ্য অপ্রকাশ্য কথা কর্মের সামগ্রিক নামই হলো ইবাদত। তার মানে আপনি ভালো কথা বলবেন, এটা ইবাদত। নিয়ত যদি ওই রকম হয় যে আল্লাহ ভালো কথা বলতে বলছেন তাই আমি ভালো কথা বলছি, তাহলে এটা কি হয়ে যাবে? ইবাদত। মানুষকে ভালো ভালো কিছু পরামর্শ দেওয়া, আল্লাহ ভালো পরামর্শ দিতে বলেছেন, এই জন্য আপনি করছেন, তাহলে এটা কি হবে? ইবাদত। আবার কোন কোন উলামা একরামগণ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু আদেশ করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন, আদেশগুলো বাস্তবায়ন করা, নিষেধ থেকে বিরত থাকা, এটি হলো ইবাদতের অন্তর্ভুক্ত। একদম সংক্ষেপে। তাহলে এই ইবাদত করাটাই হচ্ছে একজন মুসলিম জীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে একটি।